বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বাংলা সাহিত্যের একটি বিখ্যাত উপন্যাস। গ্রাম বাংলার প্রকৃতি, দারিদ্র্য, পারিবারিক টানাপোড়েন, শৈশবের আনন্দ বেদনা এবং মানুষের জীবন সংগ্রাম এই উপন্যাসের প্রধান বিষয়। কাহিনীর কেন্দ্রবিন্দু হল নিশ্চিন্দিপুর গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার, হরিহর রায়, তার স্ত্রী সর্বজয়া, ছেলে অপু এবং মেয়ে দুর্গা। নিশ্চিন্দিপুরের একটি সাধারণ বাড়িতে হরিহর রায় তার পরিবার নিয়ে বসবাস করেন। তিনি দরিদ্র হলেও শিক্ষিত এবং পুরোহিতের কাজ করে সংসার চালানোর চেষ্টা করেন। তার স্ত্রী সর্বজয়ার সংসারের দায়িত্ব সামলান। অভাবের সংসারে সন্তানদের বড় করে তোলাই তার প্রধান চিন্তা। তাদের ছেলে অপু এবং মেয়ে দুর্গা এই কাহিনীর অন্যতম প্রধান চরিত্র। দুর্গা ছিল চঞ্চল, কৌতূহলী এবং প্রকৃতিপ্রেমী মেয়ে। গ্রামের মাঠ, বাগান, গাছপালা ও চারপাশের প্রকৃতি তাকে আকর্ষণ করত। সে ছোট ভাই অপুকে খুব ভালোবাসত এবং দুজনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। তারা একসঙ্গে গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াতো, নতুন নতুন জিনিস আবিষ্কার করত এবং ছোট ছোট আনন্দের মধ্যে নিজেদের পৃথিবী তৈরি করত। এই পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন বৃদ্ধা ইন্দিরা ঠাকুরুন। তিনি ছিলেন দরিদ্র ও অসহায়। সর্বজয়ার সঙ্গে তার প্রায়ই মনোমালিন্য হতো, কারণ সংসারে অভাব থাকায় সর্বজয়ার কাছে তার উপস্থিতি অনেক সময় অতিরিক্ত বোঝা বলে মনে হতো। কিন্তু দুর্গা ও অপু তাকে স্নেহ করত। বিশেষ করে দুর্গার সঙ্গে ইন্দির ঠাকুরুনের একটি গভীর স্নেহের সম্পর্ক গড়ে ওঠে। ইন্দির ঠাকুরুনের মুখে গল্প শুনে শিশুরা আনন্দ পেত। পরিবারটির আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। হরিহর সংসারের অভাব দূর করার জন্য বাইরে কাজের সন্ধানে যাওয়ার কথা ভাবতেন। তার আশা ছিল ভালো কাজ পেলে পরিবারের দুঃখ কিছুটা কমবে, কিন্তু তার অনুপস্থিতিতে সর্বজয়াকে একাই সংসারের সমস্ত সমস্যা সামলাতে হতো। অভাবের মধ্যে অপু ও দুর্গার শৈশব ছিল নানা আনন্দে ভরা। তারা প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াতো। একসময় তারা রেলগাড়ি দেখার জন্য অধীর হয়ে ওঠে। তাদের কাছে রেলগাড়ি ছিল অজানা ও বিস্ময়কর এক পৃথিবীর প্রতীক। প্রকৃতির বিশালতার মধ্যে সেই রেলগাড়ি যেন তাদের সামনে নতুন জীবনের দরজা খুলে দেয়। দুর্গার চরিত্রে আনন্দের পাশাপাশি একটি গভীর বেদনার দিকও রয়েছে। দারিদ্র্যের কারণে তার ছোটোখাটো ইচ্ছাগুলো অনেক সময় পূরণ হয় না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক, জিনিসপত্র নিয়ে অভিযোগ এবং অভাবের নানা ঘটনা তাকে সমস্যায় ফেলে। তবুও অপুকে নিয়ে তার ছোট্ট পৃথিবী আনন্দে ভরা থাকে। হরিহর অবশেষে কাজের সন্ধানে বাইরে চলে যান। তিনি মনে করেন বাইরে গিয়ে উপার্জন করতে পারলে পরিবারের অবস্থা ভালো হবে। তার অনুপস্থিতিতে সর্বজয়া আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। সংসারে খাদ্য ও অর্থের অভাব বাড়তে থাকে। অন্যদিকে অপু ও দুর্গার শৈশবের দিনগুলো ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। বর্ষাকালে দুর্গা বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ে। তার শরীর ক্রমশ দুর্বল হতে থাকে। সর্বজয়া তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন, কিন্তু দরিদ্র পরিবার হওয়ায় উপযুক্ত চিকিৎসার সুযোগ পাওয়া কঠিন হয়। দুর্গার অসুস্থতা ধীরে ধীরে পরিবারের আনন্দকে বিষণ্ণতায় পরিণত করে। শেষ পর্যন্ত দুর্গার মৃত্যু ঘটে। এই ঘটনা উপন্যাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটি। অপুর শৈশবের সবচেয়ে কাছের সঙ্গী এবং প্রিয় দিদিকে সে হারায়। সর্বজয়ের জন্য এটি অসহনীয় আঘাত। দুর্গার মৃত্যু শুধু একটি পরিবারের জন্য একজন সদস্যকে হারানোর ঘটনা নয়, এটি অপুর নিষ্পাপ শৈশবের একটি বড় পরিবর্তনের মুহূর্ত। এরপর হরিহর বাড়িতে ফিরে আসেন। তিনি পরিবারের জন্য কিছু জিনিস উপহার নিয়ে আসেন এবং আনন্দের সঙ্গে সেগুলো দেখাতে চান, কিন্তু দুর্গা আর নেই। এই সত্যটি তার আনন্দকে মুহূর্তেই শোকে পরিণত করে। তিনি বুঝতে পারেন তার অনুপস্থিতিতে তার পরিবার কত বড় বিপদের মধ্যে দিয়ে গেছে। দুর্গার মৃত্যুর পর নিশ্চিন্দিপুরের বাড়িতে আর আগের মতো আনন্দ থাকে না। পরিবারটির ওপর দারিদ্র্য ও শোকের ভার আরও গভীর হয়ে ওঠে। হরিহর ও সর্বজয়ার সিদ্ধান্ত নেন যে তাদের এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। তাদের কাছে নিশ্চিন্দিপুর তখন শুধু দুঃখ ও স্মৃতির স্থান হয়ে দাঁড়ায়। অবশেষে পরিবারটি নিশ্চিন্দিপুর ছেড়ে নতুন জীবনের সন্ধানে রওনা হয়। অপু তার পরিচিত গ্রাম, মাঠ, গাছপালা এবং শৈশবের স্মৃতিকে পিছনে ফেলে অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। দুর্গা তাদের সঙ্গে নেই, কিন্তু তার স্মৃতি অপুর জীবনের সঙ্গে চিরকাল থেকে যায়।